দশম শ্রেণীর খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি। প্রশ্নটিতে বলেছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে। দেখো, এখানে একটা চোঙ, এখানে একটা শঙ্কু এবং এটা একটা বৃত্ত। এদের সমান ব্যাস বলতে গেলে এখানে ব্যাস হবে কত, যদি আর হয় তাহলে ব্যাস এখানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসটা কত হবে 2r। তাহলে এখানেও ব্যাসটা হবে 2r, এটারও ব্যাস হবে 2r, যেখানে প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে r। এবং এখানে যদি ব্যাস যদি 2r হয় তাহলে উচ্চতাটা 2r হবে। তাহলে এক্ষেত্রে চোঙের উচ্চতা কত হবে h=2r, এখানে শঙ্কুর উচ্চতা কত হবে h=2r, আর এটার উচ্চতা বলতে এখানে ব্যাসটাই হবে অর্থাৎ 2r। তাহলে এখানে প্রত্যেকের আয়তন আমাদের বের করতে হবে। তাহলে শঙ্কুর ক্ষেত্রে আয়তনটা কী হবে, দেখো শঙ্কুর ক্ষেত্রে প্রথমে হবে আমাদের চোঙের ক্ষেত্রে আয়তন হচ্ছে πr²h, তাহলে πr²h ইস টু শঙ্কুর ক্ষেত্রে 1/3 πr²h, πr²h, এবং বৃত্তের ক্ষেত্রে কত 4/3 πr³। এবার আমাদের দেখো এখানে πr² ইন্টু h এর মান কত 2r, তাহলে এখানে আমরা লিখব 2r ইস টু 1/3 πr², h এর মান কত 2r, তাহলে এখানে আমরা লিখব ইন্টু 2r ইস টু 4/3 πr³। এখানে দেখো প্রত্যেকটা থেকে আমরা পাইকে সরিয়ে দিতে পারবো। তাহলে এখানে কত হলো 2r³ ইস টু, এখানে দেখো এটা কত হবে 2r³/3 ইস টু, এখানে হবে 4/3 r³, তাহলে এখানে হবে 4/3 r³। এখন আমরা যদি প্রত্যেকের কাছ থেকে r³ সরিয়ে দিই এবং প্রত্যেককে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কি থাকবে 1:1/3 ইস টু 2/3। এবার আমরা এই ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশে যদি নিয়ে আসি বা এই নিচের অংশটুকু যদি সরিয়ে দিই, তাহলে প্রত্যেক অংশকে আমরা 3 দিয়ে গুণ করতে পারি। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে 1 × 3 ইস টু 1/3 × 3 ইস টু 2/3 × 3। তাহলে 3 3 কেটে যাবে, এখানে 3 3 কেটে যাবে, তাহলে এখানে কী হলো 3:1:2। অর্থাৎ আমরা কি পেলাম, সমান ব্যাসার্ধ বিশিষ্ট এবং সমান উচ্চতা বিশিষ্ট চোঙ, শঙ্কু এবং বৃত্তের আয়তনের অনুপাত হবে 3:1:2।